যারা কখনো নানু দাদির স্পর্শে বড় হয় নাই তারা কখনো বুঝবেই না নানু দাদি থাকাটা কত বেশি মূল্যবান। ছোটবেলায় মনে করতাম কবে যে বড় হব, আর বড় হয়ে মিস করি যে ছোটবেলাটাই ভালো ছিল, কেন যে বড় হলো। আজকে অনেক দিন পর নানুর কথা অনেক বেশি মনে পড়তেছে। নানু যখন বেঁচে ছিল তখন এত বেশি ঘুরতাম, নানুর বাসায় যেতাম আর এত বেশি আনন্দ করতাম। আমি অবশ্য নানি দাদি সবার ভালোবাসাই পেয়েছি, সাথে আমার বাবার সম্পূর্ণ ভালোবাসার সন্তান আমিই ছিলাম। এক কথায় অনেক বেশি আদর ভালোবাসা নিয়ে বড় হয়েছে। এই জন্যই মনে হয় আমার মধ্যে একটু ভালোবাসার ঘাটতি ফিল করি। এখন মনে হয় ভালোবাসাটা কমে গেছে আমার জন্য সবার। নানু নাই, দাদি নাই, বাবা নাই, কেমন যেন একাকিত্ব লাগে। যাই হোক, অনেক দিন পরে আজকে খালামুনি বাসায় যাচ্ছি। তো খালামুনি হঠাৎ করে রেখেছে তার বাসায় যাওয়ার জন্য, তো গাছে একটু পানি দিয়ে যাচ্ছিলাম, কারণ 2 দিন আসবো। বলতে পারেন অনেক বছর পরেই যাচ্ছি। অ্যাকচুয়ালি আজকাল মানুষ একদমই যান্ত্রিক হয়ে গেছে, আর আমার খালামুনি তো চাকরি করে, সো একদমই টাইম পায় না। এই জন্য আমরা তেমন একটা যাইও না, গেলেও তেমন একটা থাকি না, কারণ খালামুনির অনেক বেশি কষ্ট হয়ে যাবে। ছোটবেলায় নানু অনেক বেশি ভালোবাসতো, তারপর তো ছোট খালা আমাকে অনেক বেশি ভালোবাসতো, আর ছোট খালার ভালোবাসা পরামর্শে অনেক বড় হয়েছে। আমি আমার ছোট খালামুনির কথা অনেক বেশি শুনি, মানি, তাকে অনেক বেশি রেসপেক্ট করি। আর আমার খালামুনিও আমাকে সবচেয়ে সুন্দর ড্রেসটা সবসময় কিনে দিত। আজকে আম্মু আগেকে চলে গিয়েছে, তো হঠাৎ করে খালামুনি ফোন করে রেখেছে যেন আমরাও চলে যাই তাদের বাসায় থাকার জন্য। ঘর দুয়ার একদমই ভালো মতো দোয়া কালাম পরে তারপর জানলা দরজা লাগিয়ে তারপর নেমে যাচ্ছিলাম। আমাদের বাসার শীত এত বেশি সুন্দর না, এত অ্যাকচুয়ালি এখনো শীতে টাইলস করা হয় নাই, তাই এত বেশি ভালো লাগে না। টাইলস করার পরে অনেক বেশি ঝকঝক করবে। আমাদের বাসা যতটুকু সুন্দর না হোক, কিন্তু আমাদের বাড়ি এলে অনেক বেশি ভালো, অনেক বেশি ভালোবাসে আমাদেরকে, আর কি আদর কদর করে। এই জন্যই থাকি আমরা। বলতে গেলে ভালোবাসারই কাঙ্গাল, তাই না? প্রত্যেকটা মানুষ ভালোবাসা সম্মান সবাই পছন্দ। খালামুনি বাসা যাওয়ার সময় কলাটা খালামুনির জন্য নিয়ে গেছিলাম। আমি জানি খালামুনি অনেক বেশি কলা পছন্দ করে, কিন্তু আমি সবসময় খালামুনির বাসায় চম্পা কলা, সাগর কলাই দেখেছি। আমার আবার ইদানিং বাংলার কলা খেতে অনেক বেশি ভালো লাগে। আর যে দেখি পাউরুটি আর মাখন, মাখন দিয়ে রুটি খেতে আমার যে কি পরিমাণ ভালো লাগে। ছোট্টবেলায় আমি অনেক বেশি মাখন আর রুটি আর চিনি দিয়ে মিক্সড করে খাই। সাথে খালামুনি রান্না করেছিল সেমাই, আর খালামুনির হাতের এই সেমাইটাই অসাধারণ লাগে। একদম দুধটা ঘন করে দেয়, একদম কি যে সুন্দর ঘিয়ের ফ্লেভার আসে। আর সাথে রান্না করছে কলার পিঠা। আমার ছোট্ট খালামুনি পায়েস, সেমাই এগুলো অনেক বেশি মজা করে রান্না করে। পিঠা আমি তেমন একটা খাই না, এর জন্য আমি 1-2টা খেয়েছি। খালামুনি 2টা মাত্র ছেলে, সো খালামুনি বাসা গেলে খালামুনি সব গল্প করে। ওরা তো তেমন একটা কথা বলে না, কিন্তু অর্ক অনেক বেশি কথা বলে আমাদের। যাই হোক, রাতের বেলা চিন্তা করেছি যে সবাই মিলে একটা মুভি দেখবো, আর সেটা হবে হরর মুভি। আমি ভাবতেছিলাম তামিল হরর মুভি দেখবো, কারণ তামিল হরর মুভিগুলো একটু ফ্যান্টাসি বা হাস্যকর হওয়াটাও ফ্যাশন করে গাইজ তামিল হরর মুভিতে। 2টারে বলছিলাম একটু মুভি বের করে রাখতে, এমন মুভি বের করছে যে মুভি দেখতেই পারতেছিলাম না। তো এতক্ষণ ধরে আমরা মুভি সিলেক্ট করতেছিলাম যে কোনটা দেখবো কোনটা, একদমই মুভি খুঁজে পাচ্ছিলাম না। যখন একটা মুভি খুঁজে পেয়েছি 1 ঘন্টা দেখার পরে দেখি যে ল্যাপটপে ডিস্টার্ব দেখা দিয়ে সাউন্ডই হচ্ছে না। পরে কি আর করার, আবার কিছু সাউন্ড বক্স লাগিয়ে তারপর ল্যাপটপ ঠিক করা হলো। এখন দেখি ল্যাপটপে চার্জও চলে গেছে। দেন ল্যাপটপে চার্জ দিয়ে তারপর আবার আমরা মুভি দেখা শুরু করলাম। তো আমরা অন্ধকারে বসে বসে মুভি দেখতেছিলাম, ভালোই লাগছে। অ্যাকচুয়ালি আমার হচ্ছে ইংলিশ হরর মুভিতে এমন একটা ভালো লাগে না, আমি হিন্দি হরর মুভিগুলো খুব পছন্দ। ইংলিশ হরর মুভিগুলোতে ভূতগুলো কখনোই মরে না। সো গাইস, নেক্সট ব্লগে কিন্তু বাগান বিলাস দেখাবো। টিল দেন স্টে উইথ মি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।